আমি যদি চাই আমার জামাই শাহরুখ খান হোক, তাহলে আমাকে গৌরী খান হইতে হবে। কার মনা জাত হয় রে কবুল কারে তুমি দাও পানা। আমি মনে করি আমি এখনো কিছুই হতে পারিনি, সেই কিছু হওয়ার জন্য যে পরিশ্রমটা করা দরকার সেটা করে যাচ্ছি এবং করে যাব। আর কিছু আসলে হতেও চাই না, চাই যে এই কিছু হওয়ার প্রচেষ্টাটাই করতে থাকি। কারণ আমি যেটা বিশ্বাস করি যে কেউ ধরেন যদি মনে করে যে আমার এটা হয়ে গেছে তাইলেই শেষ, তাহলে আসলে আর সে তার জায়গাটা ধরে রাখতে পারবে না। কিন্তু যতদিন মনে করবে যে আমি কিছু পারি না, কিছু জানি না, আমি কিছুই না, ততদিন পর্যন্ত মানুষের মধ্যে একটা ডেডিকেশন থাকে ভালো কিছু করার এবং পরিশ্রম করার। তো আমি আসলে সেরকমই থাকতে চাই, যেন আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার পরিশ্রম না বন্ধ হয়। রিসেন্ট ব্যস্ততা আমার গান নিয়ে, নতুন গানের কাজ নিয়ে, যেটা মানুষ কিছুক্ষণের মধ্যেই হয়তো পেয়ে যাবে। এবং গানটা নিয়ে আমি অনেক আশাবাদী। বাজার ভালা না আমার চ্যানেল থেকেই আসছে, ঐশী এক্সপ্রেস আমার ইউটিউব চ্যানেল। এবং গানটা আমার কাছ থেকে মানুষ যেই যেই জনরার গান শুনেছে তার মধ্যে থেকে এটা আরও একটু অন্যরকম, ধামাকা টাইপ, মানে একটু ঝাঁকানাকা টাইপ, কিন্তু অন্যরকম। তো আমার মনে হয় যে এটা আরও একবার মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবে ইনশাআল্লাহ। কার মনা জাত হয় রে কবুল কারে তুমি দাও পানা। মুক্তা ছিটাও লুহবনে আমার পাওন কেন মানা। সিনায় সিনায় মেলামেশা মানুষ বড় সে আনা। কোন কি কারো খোয়ার বন্দি লাগাও ধৈরা যাটানা। সখী গো আমার মোহন ভালা না। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আমরা তো দেখি যে অনেক গায়িকারাই অভিনয়ও করে। ঐশীর কি এরকম পরিকল্পনা আছে কিনা বা অভিনয়ের প্রস্তাব পান কিনা? আমার কখনোই অভিনয়ের পরিকল্পনা ছিল না, এখনও নাই। আমি আসলে গান এবং ডাক্তারি পড়াশোনা, ডাক্তারি পেশা, এটা তো এমনি একটা কঠিন জায়গা, এই দুটো একসাথে মেনটেন করাই তো কঠিন। আমি যদি আবার অভিনয় করতে চাই, একটা মানুষের কত কী করবো বলেন। তাই আমার আসলে এই অঙ্গনে কাজ করার ইচ্ছা নেই। আর আমার জামাই তো আছেই, ও অভিনয় করুক, আমি গান গাই, দুজন মিলে চলুক। এমনি আচ্ছা, ওই যে জামাইয়ের কথা বললেন, জামাই যে অভিনয় করে অনেক নায়িকার সঙ্গে, কখনো জেলাস ফিল হয় না? ভাই শুনেন, আমি যদি চাই আমার জামাই শাহরুখ খান হোক, তাহলে আমাকে গৌরী খান হইতে হবে। তো আমি যদি চাই আরফিন জিলানি হোক, তাহলে আমি ঐশী, আমার কোনো সমস্যা নেই। প্রফেশন, পার্সোনাল লাইফে ও কেমন, ও আমার সাথে কেমন, আমরা দুজন একসাথে কেমন আমরা তো জানি। তো প্রফেশনালি আসলে মানে কীভাবে বলবো বিষয়টা, ধরে স্ক্রিনের সামনে যেটা করছে সেটা তো অভিনয়টা না আসলে অভিনয়ই হয়, অভিনয়টা রিয়েল হয় না। আর অতটুকু বিশ্বাস না থাকতে কি বিয়ে করতাম না তো। সেটাই। 2024-এর প্রাপ্তি এবং অপ্রাপ্তির পাল্লা আপনার কতটুকু ভারী? 2024 শুনেন, মানুষের জীবনে যা কিছু হয় সব কিছুই তার জন্য প্রাপ্তি। তো 2024 অনেক কিছুর সংমিশ্রণ ছিল এবং 2024 সাল কেটেছে একটা নতুন মানুষের সঙ্গে আমার। কারণ আমি তো 23-এ বিয়ে করলাম, তো 24টা আমার জন্য একটা ডিফারেন্ট একটা সময় ছিল। কারণ আমি তো কখনো এভাবে কারোর সাথে থাকিনি, সবসময় পরিবারের আন্ডারে ছিলাম। আপনারা সবাই জানেন যে আমার বাবা মা সবসময় আমার সাথে থাকে। আমার বাবা আমার ম্যানেজমেন্ট দেখতেন, এখন আমার মা দেখেন, আমার মা আমার ম্যানেজার। তো সব কিছু মিলে আমি এত পারিবারিক এমন একটা পরিবেশে ছিলাম, আরেকটা মানুষের সঙ্গে সংসার করে একটা বছর কাটিয়ে দিলাম। এটা আমার জন্য জীবনের একটা নতুন মোড় ছিল এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। এবং আশা করছি গানেও খুব অসাধারণ ছিল। আশা করছি যে 2025 সাল গান, পরিবার সব কিছু মিলে অনেক দারুণ যাবে। ওই যে আমি তখন বলছিলাম একটু আগে যে আমি নতুন বছরের প্রিপারেশনটা সবসময় আগের দিনে আপনারা মনে আছে কিনা আপনাদের, আমার দুষ্টু পোলাপাইন রিলিজ হয়েছিল 28 ডিসেম্বর 2021 সালে 28 ডিসেম্বর। তো আমি 2024-এর 28 ডিসেম্বরেই আমার বাজার ভালানাটা রিলিজ দিচ্ছি। কারণ 2 দিন আগ থেকে প্রিপারেশন নিলাম যেন বছরটা আমি বাজার ভালানা গান নিয়ে একটা অন্যরকম মাতামাতিতে থাকতে পারি।